স্বামীর পরকীয়া সম্পর্কে বাধা দেওয়ায় স্ত্রীকে দুনিয়া থেকে সরিয়ে দিতে সুপারি কিলার এনে খুনের চেষ্টা স্বামীর। পুলিশের তৎপরতায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার সুপারি কিলার ও অভিযুক্ত স্বামী। ঘটনায় চাঞ্চল্য বারুইপুর থানা এলাকার বেলগাছিতে। অভিযুক্ত স্বামী নূর হোসেন ফকির, তার বাড়ি জীবনতলা থানা এলাকায়। তার সাথে 2.5 বছর আগে সন্তোষপুর এলাকার বাসিন্দা আসমান বিবির বিয়ে হয়। বিয়ের পর পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে নূর। স্বামীর প্রেমে বাধা দেয় আসমান বিবি। এই নিয়েই শুরু হয় পারিবারিক অশান্তি। ঘটনার সমস্যার সমাধানে আসমান বিবির দাদুর বাড়ি বারুইপুর থানা এলাকার বেলগাছির নবপল্লীতে সালিশি সভা ডাকা হয়। বন্ধুর পরিচয় দিয়ে সেই সালিশি সভায় সুপারি কিলার নিয়ে যায় স্বামী। চিতপুর থানা এলাকার বাসিন্দা সাহিল খান এলাকায় কুখ্যাত দুষ্কৃতী হিসেবে চিহ্নিত। তাকে ভাড়া করে নিয়ে আসে নূর। সোর্স মারফত জানতে পেরে সাহিল খানকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করে বারুইপুর থানার পুলিশ। গ্রেপ্তার করা হয় নূরকেও। তল্লাশি অভিযান চালিয়ে আসমান বিবির দাদুর বাড়ির পেছনের পুকুর থেকে গুলি ভর্তি বন্দুক উদ্ধার করে পুলিশ। ঘটনায় মোট 2টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত স্বামী নূর ও সাহিল খানকে জিজ্ঞাসাবাদ করছে বারুইপুর থানার পুলিশ। ধৃত ব্যক্তিদের বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়। গত 19শে জুলাই আমরা 21শে জুলাইয়ের প্রস্তুতি হিসাবে আমরা বেদবেড়িয়া প্ল্যাটফর্মে আমরা পার্টি র্যালি করার জন্য ওখানে প্রস্তুতি নিচ্ছিলাম। তার আগে এসে ওর মা এসে বললো যে ওরা ছেলে আসছে এবং ছেলের সাথে একটা বন্ধু আসছে, তারা একটু মীমাংসা করতে চাইছে। 2 বছর মেয়ে সংসার করছে না, মেয়েকে নিয়ে যাচ্ছে না, এটা একটু মিটিয়ে দিও। হয়তো মীমাংসার জন্য আসতে বলেছিলাম বিকেল 4টের সময়। বিকেলে লেট হয়েছে ওরা আসতে, আমরা মিটিংয়ে বেরিয়ে গেছি। মিটিংয়ে বেরিয়ে যাওয়ার পরে 7টার সময় খবর হচ্ছে যে ওরা অনেক পুলিশ গাড়ি এসছে। পরে শুনলাম যে ওদের কাছে মেশিন আছে, ওরা খুন করতে এসেছিলো মেয়েটাকে এবং ওর মাকে, মেয়েটা এবং মেয়েটার মাকে। এর আগে একটা পুরনো ঘটনা ছিল, সেটা না বলাই ভালো, কিন্তু ওরা চাইছিল মেয়েটাকে মার্ডার করার জন্য এবং আমাদের কাউকে হয়তো আক্রমণ করার জন্য এসেছিলো। পুলিশ অনেক আগে থেকে তৎপর হয়েছিল। আমরা যখন মিটিংয়ে যাচ্ছিলাম দেখলাম বহু অনেক পুলিশ আছে, বেলেগাছি মোড়ে থেকে আশেপাশে অনেক পুলিশ আছে। পুলিশ প্রশাসন অনেক ভালো কাজ করেছে, আগে থেকে স্টেপ নিয়েছে বলে আজকে আমরা অনেক শান্তিতে বাস করছি এই অঞ্চলে। দুটো প্রাণ অবশ্যই চলে যেত, দুটো আরও বেশি যেতে পারতো। আমি শুনেছি আরও সাথে ছিল কিছু লোক, তাদের কাছেও মেশিন থাকলেও থাকতে পারে, এরকম একটা খবর আছে, সঠিক জানি না। ওর মা বাবা স্বাভাবিক মানবে কি মেয়ে শ্বশুর বাড়ি চলে যাক, যতই যাও মেয়ে শান্তিভাবে থাক, কিন্তু জামাই চাইতো না মেয়েকে। মেয়ে অনেকবার বলেছিল, তাও মেয়ে স্বামী পিয়াসা বলে যতই যা হোক আমার কাছে একদিন ফিরবে। ওর স্বামী একটু বদমাশ ছিল, মানে বারে ফারে যাওয়া, মেয়েদেরকে নিয়ে ঘোরা, এইসব ছিল ওর ছেলেটা। আমাদের যখন জানা হয়েছে, যখন মেয়ে দেখাশোনা হচ্ছে, বিয়ে হচ্ছে, আমরা প্রথমেই বারণ করেছিলাম বাড়ির লোককে, ওর বাবাকে। ছেলে বিয়ে 2.5 বছর হয়ে গেছে পুরো। কতদিন সংসার করেছিল? 6-7 মাস এমনি সংসার করেছে। পেটে বাচ্চা আসতে পুড়ে গেল মেয়ে, ওই এসে আর যায়নি মেয়ে। পরে কি ওই সন্তোষপুরেই থাকছিল? সন্তোষপুরেই থাকছিল। তো সেদিন এখানে কি মানে একসঙ্গে থাকবে বলে বিচার? হ্যাঁ, এখানে থাকবে বলে, মানে মেয়ে জামাইকে এক জায়গা করার জন্য। আমরা কতদিন আর আলাদা থাকবে? এক জায়গায় থাকলে স্বামী শুধরে যায় যেতে, বারবার অন্য জায়গায় যদি নাই। আমরা তো জানি মেয়েবাজি ছেলে আছে, যাতে মেয়েবাজি ছেলে যদি ভালোভাবে শুধরে গেলে, বউ সংসারে গেলে তবে শুধরাবে। একটা বাচ্চা হয়ে গেছে, এ তো এরকম কাণ্ড করবে। আমরা ওই আমার নাতনির শ্বশুর বাড়ি, আমার মেয়ে বলছে যে 2.5 বছর দিয়ে ওদেরকে ভাত কাপড় দেয় না, একটা বাচ্চা হয়ে গেছে, ভাত কাপড় দেয় না। বলছে আমি কতদিন আমার বাচ্চাকে আমি টানবো, তোমাদের বউ তোমরা নিয়ে যাও, আমার তো আর 2টো বাচ্চা জন বাচ্চা, তাদের বিয়ে শাদি দেবো, আমি কতদিন টানবো। বলে ঠিক, তোমরা একটা জায়গায় একটা ফেসলা করে দাও, তালাক দেবে, দাও, নিয়ে যাও। বলে ঠিক আছে, কবে যাব? বেইরা বলছে, ওর আমার মেয়ের বেইরা বলছে, বলে মহরমের পরে আসো। তো ওই শনিবারে এলো। হ্যাঁ, আসার পরে 2 লোক আগে এলো, বেবিন আগে এলো, তাদেরকে নাস্তা পানি দিলাম, চা দিলাম। তারপরে ছেলেকে বলছি তোমার ছেলে আসেনি? বলে না, ও আসছে। আর তারপরে 10-12 জনকে নিয়ে ঢুকে আমাদের ঘরে আবার জল এসছে, যেমন জল টল তো আমাদেরকে দিতে হবে, জল টল দিই। সব লোক ঢুকিনি, 5-6 জন ঢুকে জল টল খেয়ে ওরা বেরিয়ে গেছে। আবার বেরিয়ে ওইদিকে কী করেছে না করেছে আমরা দেখিনি। বারুইপুর থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, চ্যানেল 24/7।